আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকাল স্মার্টফোনের একটি মাত্র নোটিফিকেশন আর তাতেই কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যেতে পারে আপনার পুরো জীবনচিত্র। যে ফোনটি দিয়ে আপনি প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাচ্ছেন কিংবা আপনার প্রিয়জন যারা রয়েছে সেই সকল প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকছেন। সেই একটি ফোনই কিন্তু আপনার জমানো কষ্টার্জিত সব টাকা খালি করে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। দেখুন, আগের দিনের মতো এখন আর কিন্তু ব্যাংকে ডাকাতি বা পকেটমারের ঘটনা খুব একটা কিন্তু দেখা যায় না। বরঞ্চ তার জায়গা দখল করে নিয়েছে চোখের পলকে ঘটে যাওয়া ডিজিটাল ফিনান্সিয়াল স্ক্যাম। প্রতিদিন অগণিত মানুষ কোনো কিছু বুঝে ওঠার আগেই নিজেদের কষ্টার্জিত অর্থ হারাচ্ছেন এই অদৃশ্য ফাঁদগুলোতে পা দিয়ে। তাই আজকের এই ভিডিওতে আমরা একদম গভীরে গিয়ে জানার চেষ্টা করব কিভাবে আসলে এই স্ক্যামাররা আপনার অজান্তেই আপনার মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টে থাবা বসাচ্ছে। অনলাইন লোন অ্যাপস ও ফিশিং লিংকের পেছনের আসল সাইকোলজিক্যাল কারসাজি কি, এবং ঠিক কিভাবে আসলে সচেতন থাকলে আপনার যে ব্যাংক ব্যালেন্স রয়েছে সেই ব্যাংক ব্যালেন্স থাকবে শতভাগ সুরক্ষিত। দর্শক, বর্তমানে আমাদের দেশে এবং আন্তর্জাতিকভাবে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া স্ক্যাম গুলোর মধ্যে অন্যতম হলো ভুয়া বা ইনস্ট্যান্ট লোন অ্যাপস। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব স্ক্রল করার সময় হয়তো প্রায়ই এমন বিজ্ঞাপন আপনি দেখে থাকেন। কোনো ডকুমেন্টস বা জামানত ছাড়াই মাত্র ২ মিনিটে ৫০,০০০ টাকা লোন, কিংবা কোনো প্রসেসিং ফি ছাড়াই সাথে সাথে ক্যাশ টাকা পান। সাধারণ বা জরুরি প্রয়োজনে থাকা যে সকল মানুষ, সে সকল মানুষ কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই বিজ্ঞাপনগুলোতে অনেক বেশি আকৃষ্ট হয়ে যান। কিন্তু আসল খেলাটা শুরু হয় যখন আপনি সেই অ্যাপটি ফোনে ইনস্টল করেন তখন। অ্যাপটি চালু করলেই এটি আপনার কাছ থেকে ফোনের কন্টাক্ট লিস্ট, ফটো গ্যালারি, লোকেশন এবং এর পাশাপাশি এসএমএস লগের পারমিশন কিংবা অ্যাক্সেস চেয়ে নেয়। দর্শক, আপনার কিন্তু লোন দরকার। মাথায় লোন পাওয়ার একটা চিন্তা, লোন পাওয়ার তাড়াহুড়া, এবং এই তাড়াহুড়ার কারণে অধিকাংশ মানুষই কিন্তু বিস্তারিত না পড়ে এলো বাটনে প্রেস করে দেয়। আর ঠিক তখনই আপনার পুরো ফোনের নিয়ন্ত্রণ চলে যায় স্ক্যামারদের হাতে। প্রথম কয়েকদিন তারা হয়তো আপনাকে খুব ছোট একটি অ্যামাউন্ট লোন দেবে। কিন্তু তারপরেই শুরু হবে আসল যে মানসিক নির্যাতন, সেই মানসিক নির্যাতন। সপ্তাহে সপ্তাহে আকাশচুম্বী সুদের হার দাবি করা, আর টাকা দিতে না পারলে আপনার গ্যালারি থেকে নেওয়া ব্যক্তিগত ছবি বা তথ্য বিকৃত করে আপনার কন্টাক্ট লিস্টে থাকা আত্মীয়-স্বজন এবং সহকর্মীদের কাছে পাঠিয়ে দেয়া, হুমকি দেয়া। দর্শক, ব্ল্যাকমেইলিং এর এই যে ভয়াবহতা, এই ভয়াবহতার কারণে চাপে পড়ে অনেক পরিবার তাদের সবকিছু বিক্রি করে দিতে বাধ্য হয়। কারণ কি? কারণ সম্মান কিন্তু অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। লোন অ্যাপস এর পর যে স্ক্যামের শিকার সবচেয়ে বেশি মানুষ হন তা হলো ফিশিং লিংক ও ওটিপি স্ক্যাম। একদিন হঠাৎ করে আপনার ফোনে একটি এসএমএস এলো। আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং সার্ভিস 24 অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে ব্লক করা হবে। অ্যাকাউন্ট সচল রাখতে নিচের লিংকে ক্লিক করে তথ্য আপডেট করুন। কিংবা বলা হলো আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ভুলবশত বিশাল অঙ্কের কোনো ক্যাশব্যাক বা রিওয়ার্ড যোগ হয়েছে। ক্লেম করতে লিংকে চাপ দিন। এই লিঙ্কগুলোতে ক্লিক করার সাথে সাথেই যে ওয়েবসাইট ওপেন হয় তা দেখতে কিন্তু হুবহু আপনার আসল যে ব্যাংকের অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল ওয়েবসাইট কিংবা পেজের মতো। সেখানে আপনার কাছে ইউজার আইডি, পাসওয়ার্ড, পিন নাম্বার বা ওটিপি চাওয়া হয়, এবং আপনি আসল ব্যাংক ভেবে অজান্তেই সেই তথ্যগুলো ইনপুট দেওয়ার সাথে সাথেই হ্যাকারদের কাছে আপনার অ্যাকাউন্ট যেটি রয়েছে অরিজিনাল ব্যাংকের, সেটির পুরো অ্যাক্সেস চলে যায়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠবে একের পর এক ডেবিট নোটিফিকেশন, এবং তখনই কিন্তু নিমিষে শূন্য হয়ে যাবে আপনার ব্যাংকে থাকা সকল আমানত, ব্যাংকে থাকা সকল ডিপোজিট। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, সেটা হচ্ছে আধুনিক যুগের সচেতন মানুষও কেন আসলে এত সহজে এই স্ক্যামার গুলোর ফাঁদে পা দেয়। দেখুন, স্ক্যামাররা মূলত মানুষের দুটি প্রধান অনুভূতি নিয়ে খেলা করে থাকে। একটি হলো আতঙ্ক বা ভয়, আর অন্যটি হলো লোভ।
যখন তারা মেসেজ পাঠায় যে কোনো কারণে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা কোনো কারণে পুলিশ কেস হবে, তখন মানসিকভাবে মানুষ অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এই ভয়ের মুহূর্তে ব্রেইনের যুক্তি নির্ভর চিন্তা করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিছুটা সময়ের জন্য কিন্তু কাজ করা বন্ধ করে দেয়। এবং তারা তাড়াহুড়া করে তাদের পাঠানো লিঙ্কগুলোতে ক্লিক করে ফেলে। অন্যদিকে যখন বিশাল অঙ্কের রিওয়ার্ড বা খুব সহজ শর্তে লোন দেওয়ার কথা বলা হয়, তখন লোভ কিংবা উদ্গ্রীবতার কারণে মানুষ যাচাই বাছাই করা বন্ধ করে দেয়। এই সাইকোলজি বা মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে সাধারণত স্ক্যামাররা দিনের পর দিন সাধারণ জনগণের কোটি কোটি টাকা কিন্তু নিমিষেই হাতিয়ে নিচ্ছে। তবে একটু সচেতন হলে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার জানলে কোনো স্ক্যামারের পক্ষে আপনার একটি টাকাও স্পর্শ করা কিন্তু কখনো সম্ভব নয়। দর্শক, এই ডিজিটাল যুগে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে কয়েকটি গোল্ডেন রুল অবশ্যই মেনে চলতেই হবে। প্রথমত, গুগল প্লে স্টোর বা অ্যাপলের অফিসিয়াল অ্যাপ স্টোর ছাড়া বাইরের যে কোনো সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়া কোনো লিঙ্ক থেকে এপিকে অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন ফাইল ডাউনলোড করবেন না এবং ইনস্টলও করবেন না। আর অ্যাপ ইনস্টল করার পর যদি সেটি আপনার গ্যালারি বা কন্টাক্ট লিস্টের কোনো ধরনের পারমিশন চায়, তবে সাথে সাথে সেই অ্যাপ ডিলিট করে দিন অথবা পারমিশন না দেয় ভালো। একটি ক্যাশ লোন অ্যাপের কখনোই আসলে আপনার পার্সোনাল ফটো গ্যালারি দেখার কোনো কারণে কোনো ধরনের প্রয়োজনীয়তাও পড়ে না। দ্বিতীয়ত, যে কোনো ধরনের এসএমএস কিংবা ইমেইলে থাকা লিঙ্কে ক্লিক করা সম্পূর্ণ বন্ধ করুন। ক্লিক করার আগে যাচাই করুন। বাংলাদেশ ব্যাংক বা যে কোনো স্বীকৃত ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান কখনোই কিন্তু গ্রাহকের কাছে মেসেজে লিঙ্ক পাঠিয়ে পাসওয়ার্ড, পিন বা ওটিপিও জানতে চায় না। কোনো কারণে যদি সন্দেহজনক মেসেজ পান, তবে লিঙ্কে ক্লিক না করে সরাসরি আপনার ব্যাংকের অফিসিয়াল যে হেল্পলাইন রয়েছে, সেই হেল্পলাইনে কল করে কথা বলুন এবং জানতে চান এই বিষয়টি তাদের পক্ষ থেকে কিনা। তৃতীয়ত, সবসময় আপনার ব্যাংকিং অ্যাপ এবং ইমেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু রাখুন। এতে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও আপনার ফোনে আসা প্রাইমারি কোড ছাড়া কখনোই কিন্তু লগ ইন করতে পারবে না। পাশাপাশি বাড়ির বাইরে গিয়ে ফ্রি বা পাবলিক যে ওয়াইফাই রয়েছে, সেই ওয়াইফাই ব্যবহার করে কখনো কোনো লেনদেন কিংবা ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করবেন না। কেন? কারণ উন্মুক্ত ওয়াইফাই নেটওয়ার্ক থেকে সহজেই কিন্তু ডাটা হ্যাক করা সম্ভব। দর্শক, প্রযুক্তি নিশ্চিতভাবেই আমাদের জীবনকে অনেক বেশি সহজ এবং গতিময় করে তুলেছে, এটা নিশ্চিতভাবে বলতে হয়। কিন্তু সামান্য একটি অসচেতনতা এই সহজ জীবনকে মুহূর্তের মধ্যে কিন্তু অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে। কোনো অনলাইন অফারে পা দেওয়ার আগে নিজেকে খুব ভালো করে জিজ্ঞেস করুন, এটি কি সত্যি বাস্তবসম্মত? সঠিক তথ্য জানুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং যে কোনো লেনদেনে সবসময় সর্বোচ্চ সতর্ক থাকুন। আপনার একটু সচেতনতাই পারে আপনার পরিবারের কষ্টার্জিত অর্থের শেষ রক্তবিন্দু পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সচেতন থাকবেন এবং নিরাপদে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।